নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? তো একটা শীতের সকাল, একদম সোয়েটার পরা, ঘুম থেকে ওঠা আমার ফকিন্নি লুক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো সবাইকে চা নাস্তা দিয়ে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। এগুলো হচ্ছে মূলার ডাঁটা। এই ডাঁটাগুলো আমার শাশুড়ি অনেক পছন্দ করে। মানে এগুলো একদম ফেলে দিতে চায় না আরকি। না হলে ভাজি করবে, না হলে তরকারির মধ্যে দিয়ে খাবে। তো আজকে অন্যভাবে রান্না করব এটা। তারপর এখানে টাটকা শিম সকালবেলা নিয়ে আসছে। শুটকির তরকারি রান্না করব, তার জন্য মূলা কেটে নেব, সাথে শিমও কেটে নেব। শুটকি দিয়ে রান্না করব তাই। তো এখানে মূলাগুলো ভালোই তরতাজা ছিল। তো এদিকে আমার শাশুড়ি বসে আছে পানের বাটা নিয়ে, আর আমার মেয়ে সকালে নাস্তা করছে। বাড়িতে আজকেও কাজ চলতেছে, ওই দিন গাছ কাটা হয়েছিল। তো আজকে একটা নতুন করে লাকড়ি ঘর দেওয়া হবে। সবাইকে সকালে চা নাস্তা দিয়ে আমি রান্নার জন্য কাটাকুটি করে নিচ্ছি। কাটতে কাটতে নিজেও খেয়ে নিলাম। বাড়ির চারপাশে গাছপালা বেশি হওয়াতে বাড়িতে শীতকালে একদমই রোদ আসে না বললেই চলে। তো কিছু গাছ কেটে নিয়েছিল, মানে যে লাকড়িটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। তো এখানে আমার কাটাকুটি শেষ, আর ওরা গাছ কাটতে কাটতে আমার অনেকগুলো অ্যালোভেরা গাছ ভেঙে দিয়েছিল। তো এগুলো নষ্ট হবে না, এগুলো আমার শাশুড়ি গাছের গোড়ায় দিয়ে দিবে। তারপর বাকিগুলো আমি মাথায় চুলে দিব। তো এখানে হঠাৎ কিছু মাশরুম দেখতে পেলাম। এই মাশরুমগুলো খেতে অনেক মজা। খুব অল্প হলেও মাশরুমগুলো একদম ফেলে দিতে ইচ্ছে হচ্ছে না। এরকম মাঝে মধ্যে এই জায়গার মধ্যে একটা দুইটা করে মাশরুম হয়। তো আমার দেখলেই নিতে ইচ্ছে হয়, কারণ আমার মাশরুমগুলো অনেক মজা লাগে। একদম বেশি করে কেন হয় না জানি না, এই দুই একটা এরকম যা হয় আর কি। তো মা অনেক চেষ্টা করছে, কোনোভাবে ভিতর থেকে একদম তুলতে পারছে না। কিন্তু আমি যেটা তুলেছিলাম একদম ভিতর থেকে তুলে নিয়েছিলাম দুইটাই। তো ওটা একটু শক্ত ছিল, যার কারণে এটা ভেঙে গিয়েছিল, পুরোটা মাটির ভিতর থেকে সম্পূর্ণটা আসে নাই। তো এটা তো বেশি করে হলে বা কিছু একটা তরকারি রান্না করা যেত, এটা কোনো মাছের তরকারিতে হলেও দিয়ে দিব। এটা খেতে অনেক মজা, সত্যি কে কে খেয়েছেন আমি জানি না। এই মাশরুমটা সত্যি অসাধারণ, মানে পুরো একটা মাংসের মতো লাগে রান্না করলে। আমাদের ঘরে সবাই মাশরুমটাই পছন্দ করে ভালো। অবশেষে তিনটাই নিয়ে নিলাম, তবে একটা নেওয়া হয়নি, একটা একদম ভিতরে অর্ধেক ছিল, মানে পুরোপুরিভাবে নেওয়া যায়নি। তো এখানে এখনও কাজ চলতেছে, আমি একটু করে ক্লিপ নিলাম। তো এখানে আমি রান্নার জন্য মাছগুলো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো একটু ভালোভাবে ধুয়ে নিব। এটা হচ্ছে মূলার ডাঁটাগুলো একটা চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে। তো আমি এখানে শুটকিও কেটে নিচ্ছি। মূলার ডাঁটাগুলো আমাদের ঘরে আমার শাশুড়ি অনেক পছন্দ, তার জন্য এগুলো একদম ফেলে দিই না, এভাবে কিছু না কিছু রান্না করে খাই। তো এখানে আমি শুটকিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিব, যাতে একটা ব্যাড স্মেল থাকে শুটকির, ওটা চলে যায়। আমাদের ঘরে শুটকির তরকারিটা একটু সবাই পছন্দ করে। তা মাঝে মধ্যে দেখা যায় বেশিরভাগই শুটকির তরকারিটা থাকতে হয়। তো এখনও আমি ভয়েস দেওয়ার সময় বাড়ির কাজ চলছিল, তো বাইরে থেকে নয়েজ আসছে, আপনারা কিছু মনে করবেন না। আমি প্রথমে মাছগুলো ভেজে রান্না করে ফেলবো। ভিডিওটা বেশি লম্বা করছি না, বেশি বড় ভিডিও করলে আপনারা আবার দেখবেন না, তাই খুব সংক্ষিপ্তভাবে ভিডিওগুলো একটু একটু করে ক্লিপ নিচ্ছি। আর এটা ছিল সিলভার কাপ বলে মাছটা, ভালোই ছিল খেতে, অনেক মজা ছিল, তরকারিটা অনেক ভালো হয়েছিল। তো আমি সম্পূর্ণ ভিডিও না করলেও মানে একটু একটু ক্লিপ নিচ্ছি। আর মাছের তরকারি রান্না করা তো আর সবাইকে শেখাতে হবে না। তো এখানে আমার চচ্চড়িটা হয়ে গেল সর্ষে বাটা দিয়ে। মূলার ডাঁটা, শিম দিয়েছিলাম, ফুলকপি দিয়েছিলাম, তারপর আলু দিয়েছিলাম। এটা ছিল শুটকির তরকারি। শুটকির তরকারিটা অনেক ভালো হয়েছিল। আর ফাইনাল লুক মাছের তরকারির। রান্নাবান্না শেষ করে মেয়েকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে ওকে কিছুক্ষণ রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখলাম, গায়ে একটু রোদ লাগানোর জন্য। ওর ব্যাপারটাই পুরো উল্টা। ও শীতকালে স্নান করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু গরমকালে স্নান করতে চায় না। তো এখন ও নিজেই দেখে দেখে মুখের মধ্যে ক্রিম লাগাচ্ছে, আবার দেখাচ্ছ সবাইকে। তো এ হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।